এবং যারা এই ঠাকুরপুকুর প্যারিস থেকে এসেছেন এই খ্রিস্ট জায়গায়, তাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই। আজ এই মহা খ্রিস্টজাত, যেখানে আমরা আমাদের ডায়োসিসে যত পুরোহিত কাজ করেন সকলে এই খ্রিস্টজাগে উপস্থিত। বিশপ মহোদয়ের সঙ্গে যে তাদের ঐক্য, সেই ঐক্য তারা আজকে এই খ্রিস্টজাগের মাধ্যমে ব্যক্ত করবেন। আমরা প্রস্তুত হই, এখনো আমি শুনছি কথা হচ্ছে, আমরা প্রস্তুত হই। কথা বলবেন না দয়া করে, আমি বলছি তবু অনবরত কথা বলে যাচ্ছে। আপনারা দয়া করে নীরব হবেন। মন প্রস্তুত না করলে আমরা ঠিকভাবে খ্রিস্ট জাগে ভাগ নিতে পারবো না। আপনারা যারা জায়গায় বসে আছেন, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি, দয়া করে কেউ একটি পাও এগিয়ে আসবেন না ফটো তোলার জন্য। খ্রিস্টজাগ চলাকালীন আপনারা মোবাইল বার করে কোনো প্রকার ফটো তুলবেন না, তাতে আমাদের খ্রিস্টজাগে বিঘ্ন ঘটে। আমাদের ক্যামেরা পার্সনরা সকলে রয়েছেন এখানে, তারা ভিডিও রেকর্ডিং করবেন এবং স্টিল ফটোগ্রাফিও তারা তুলবেন। দয়া করে আপনারা জায়গা থেকে কেউ ফটো তুলবেন না। আপনাদের প্রত্যেকটি ফটো দেওয়া হবে যদি আপনারা চান। আমরা এখন নীরবে 5 মিনিট কাটাই। আপনারা চোখ বন্ধ করে প্রার্থনা করুন। প্রার্থনা করুন আমাদের বিশপ মহোদয়ের জন্য, প্রার্থনা করুন ডায়োসিসের সকল ফাদারদের জন্য, সকল রিলিজিয়াসদের জন্য, সকলের জন্য আপনারা দয়া করে চোখ বন্ধ করে এদিক ওদিক দয়া করে দেখবেন না। খ্রিস্ট জাগের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। চোখ বন্ধ করে সকলের জন্য, আমাদের ডায়োসিসের জন্য, বিশপ মহোদয়ের জন্য, পুরোহিতদের জন্য, সকলের জন্য আপনারা 5 মিনিট চোখ বন্ধ করে প্রার্থনা করুন।
খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, মঙ্গলময় ঈশ্বর আজকে আমাদের আহ্বান করেছেন যাতে আমরা এই অভঞ্জন খ্রিস্টজাগ উৎসর্গ করার মাধ্যমে তাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। যিশুই হলেন খ্রিস্ট। আনন্দ তৈলের অভিষেকে সেই অভিষিক্ত পুরুষ যাকে ঈশ্বর সকল মানুষের কাছে মুক্তি বার্তা প্রচার করতে পাঠিয়েছেন। যিশু খ্রিস্ট হলেন সেই পরম চিকিৎসক যিনি আমাদের রোগ বিকলতার বোঝা বহন করেছেন। নিজেই বিক্ষত হয়ে আমাদের পাপ ও মৃত্যুর ক্ষত সারিয়ে তুলেছেন। যিশু খ্রিস্ট হলেন মণ্ডলী বধূর জীবন স্বামী। তিনি তার মহিমার আসন থেকে তার ভক্তদের অন্তরে পবিত্র আত্মাকে প্রেরণ করে থাকেন। যিশু খ্রিস্ট চেয়েছেন তার যাজকীয় সেবা দায়িত্বের ধারাটি খ্রিস্ট মণ্ডলীর মধ্যে চিরকাল বহমান থাকবে। অতএব খ্রিস্ট নিজেই তার বিশ্বাসীদের মধ্যে থেকে বিশেষ কয়েকজনকে মনোনীত করেন, যারা তার প্রতিনিধি ধর্মপালের হস্ত প্রসারণে যাজকীয় কর্ম সাধনের বিশেষ অধিকার লাভ করেন। তাই যাজকেরা যিশু খ্রিস্টের ভক্তদের জন্য খ্রিস্টের সেই পূর্ণ ভোজের স্মরণানুষ্ঠান করে খ্রিস্টেরই হয়ে সেই এক ও অনন্য মুক্তিযোগ্য উৎসর্গ করেন। যাজকেরাই আত্মনিবেদন করে যিশু ঐশ্ববাণী শুনিয়ে ও বিভিন্ন ধর্মক্রিয়া সম্পন্ন করে ভক্তদের অন্তরে ঐশ্ব জীবনধারা প্রবাহিত করেন। আজকের এই অভ্যঞ্জন খ্রিস্টজাগ বিশেষ গুরুত্বপূর্ণ মূলত দুটি কারণে। প্রথমত, এই খ্রিস্টজাগের সময় ত্রিবিধ তেলের আশীর্বাদ হবে দীক্ষা স্নান তৈল, রোগী লেপন তৈল এবং পবিত্র অভ্যঞ্জন তৈল। দ্বিতীয়ত, অভিষিক্ত মহাযাজক যিশু খ্রিস্টের মনোনীত যাজকবর্গ ধর্মপালের সামনে তাদের যাজক জীবনের মহান দায়িত্ব পুনরাবৃত্তি করবেন। পোপ ষষ্ঠ পল বলেন, অভ্যঞ্জন খ্রিস্টজাগের মধ্য দিয়ে ধর্মপালের সম্পূর্ণ পৌরোহিত্যের অধিকার প্রকাশিত হয় এবং খ্রিস্টজাগের সহভাগিতার মাধ্যমে ধর্মপালের সঙ্গে পুরোহিতদের ঘনিষ্ঠতা ব্যক্ত হয়। এই খ্রিস্টজাগ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই পবিত্র অনুষ্ঠানে সকল পুরোহিতবর্গ ধর্মপালের নিকট তাদের পৌরোহিত্যের প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করবেন। অতএব প্রিয়জনেরা, আসুন এই খ্রিস্টজাগের সময় ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি, যাতে ত্রিবিধ তৈলের উপর পবিত্র আত্মার সঞ্জীবনী শক্তি নেমে আসে, যাতে যাজকেরা আত্মোৎসর্গের মধ্য দিয়ে খ্রিস্ট মণ্ডলীর জন্য সেই পবিত্র তৈল বিভিন্ন সংস্কার সম্পাদনে ব্যবহার করে খ্রিস্টের পরিত্রাণ কার্য চালিয়ে যেতে পারে সেই দিন পর্যন্ত যেদিন খ্রিস্ট মহাগৌরবে ফিরে আসবেন। My dear brothers and sisters, we are gathered here this afternoon, as is our custom during Holy Week, to celebrate the Mass of the Holy Oils. In this sacred liturgy, the bishop blesses the oil of catechumens, the oil of sick, and consecrates the sacred prison. As Pope Paul VI once said,
The Chrism Mass is one of the principal expressions of the fullness of the bishop's priesthood and signifies the closeness of the priest with him. Indeed, this Mass holds a special significance, not only for the bishop, but also for all priests who on this occasion renew their priestly commitments. অতএব আসুন প্রিয়জনেরা, পবিত্র ত্রিব্যক্তি পরমেশ্বরের নামে পবিত্র হৃদয় ও মন নিয়ে আমরা এই খ্রিস্টজাত শুরু করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু ঈশ্বর অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনের আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। Param Shakyo, His Excellency, Most Reverend Bishop Salvador Lobo, dear Reverend Father Conrad Roy, Vicar of the Diocese, Reverend Fathers, members of the Board of Consultants, members of the Parish Council, Priest Council, members of the Finance Committee of the Diocese, all the parish priests and priests in charges, curates, members of all commissions, heads of the institutes, all priests serving in the diocese, religious men and women, catechists, sisters, members of the parish councils in different parishes, members of the finance committee of the parishes, members of pious associations, seminarians, novices, and all my beloved faithful in Christ. আমরা এখানে মিলিত হয়েছি, আমরা যেন যোগ্যভাবে এই পবিত্র মহাখ্রিস্ট জাগরণ স্মরণ করতে পারি। আসুন আমাদের পাপের কথা স্মরণ করি এবং অনুতপ্ত হৃদয় আমাদের পাপের জন্য প্রভুর কাছে ক্ষমাসীন। এখন ঈশ্বর, আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ধাতা তোমাদের কাছে আমি স্বীকার করি আমার চিন্তায়, আমার কথায়, আমার আচরণে, আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে নিজের গুরুতর দোষে সকল এবং তোমাদের আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি
হৃদয় মাঝে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করো তোমার আশীষ দানে মুক্তি গো পাই, তোমার চরণ তলে সুধরাই, ও সুধরাই, ও সুধরাই। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করো প্রভু মোরে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করো প্রভু মোরে। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোক এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি পবিত্র আত্মার রাজটিকায় তোমার পুত্র যিশুকে অভিষিক্ত করেছিলে। তাকে তুমি তোমার অভিষিক্ত জন্য বিশ্বপ্রভু রূপে প্রতিষ্ঠিত করেছিলে। তুমি তার সেই অভিষেকে আমাদেরও অভিষিক্ত করেছ, তার যাজকীয় মর্যাদা সহভাগী করে তুলেছ। অনুনয় করি তোমায়, আমরা যেন কথায় ও কাজে সেই অভিষেক সার্থক করে সারা জগতের কাছে তোমার মুক্তিবাণী প্রচার করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান।
প্রথম পাঠ, প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ। প্রভু ভগবানের আত্মিক প্রেরণা আমার ওপর নিত্য অধিষ্ঠিত, কেননা ভগবান আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন যত হীনজনের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, ভগ্ন হৃদয় যারা তাদের ক্ষতস্থান বেঁধে দিতে, বন্দির কাছে মুক্তি আর কারারুদ্ধের কাছে নিষ্কৃতির কথা ঘোষণা করতে। তিনি আমাকে প্রেরণ করেছেন আমি যেন ভগবানের অনুগ্রহ দানের সেই বর্ষটির কথা ঘোষণা করি, শোকার্ত সকলকে যেন সান্ত্বনা দিই, যেন দিই ভস্যের বদলে উষ্ণিস, শোক বস্ত্রের বদলে আনন্দ তৈল, হতাশার বদলে বন্দনারী সাজ। আর তোমরা, তোমাদের তখন বলা হবে ভগবানের যাজক, আমাদের ঈশ্বরের সেবাই, এই হবে তোমাদের নাম। সময় হলে আমি ভগবান বিশ্বস্তভাবে তোমাদের পুরস্কৃত করব। তোমাদের সঙ্গে আমি নিজেকে বাঁধব চিরসন্ধিরই বন্ধন। তোমাদের বংশের মানুষেরা বিজাতীয়দের মাঝখানে, তোমাদের সন্তান সন্ততি ভিন দেশের মানুষদের মাঝখানে সুখ্যাতি পাবে। তোমাদের বংশ যে ভগবানের আশীষ ধন্য, এ কথা তাদের দেখে সকলেই স্বীকার করবে। প্রভুর বাণী। শ্যাম সমৃদ্ধ ভগবান চিরদিন আমি যাব তোমার করুণা গাথা। আমার সেবক রূপে দাউদকে পেয়েছি আমি, আমার পবিত্র তৈলে সম্পন্ন করেছি তার রাজ অভিষেক। আমার হাতের শক্তি হবে তার নিয়ত সহায়, আমার বাহুর শক্তি তাকে করবে বলিয়া। আমার বিশ্বস্ততা ও করুণা তার নিত্য সহায় হবে। আমার নাম শক্তিতেই ঘটবে তার ক্ষমতার বিকাশ। সে আমাকে ডাক দিয়ে বলবে সেদিন, আমার পিতা তো তুমি, আমার ঈশ্বর তুমি, ত্রাণ শৈল তুমি। Oh
দ্বিতীয় পাঠ। প্রিয়জনেরা, ঐশ্ব অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপর নেমে আসুক। নেমে আসুক সেই পরম পবিত্র সাক্ষ্যদাতা যিনি, মৃতদের মধ্য থেকে সেই প্রথম উত্থিত যিনি, পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি, সেই যীশু খ্রিস্টেরও কাছ থেকে। আমাদের যিনি ভালোবাসেন, আপন রক্তমূল্যে যিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছেন, আমাদের যিনি করে তুলেছেন তার ঈশ্বর ও পিতার সেবায় নিবেদিত একটি রাজবংশ, একটি যাজক সমাজ। কীর্তিত হোক তার মহিমা ও পরাক্রম কালের কালান্তরে। আহা, তাই হোক। জেনে রাখো, মেঘে পরিবৃত হয়ে আসছেন তিনি। তাকে দেখতে পাবে প্রত্যেকটি চোখ, দেখতে পাবে তারাও যারা তাকে ক্রুশবিদ্ধ করেছে। তারই শোকে এবার বিলাপ করবে পৃথিবীর সমস্ত জাতির মানুষ। হ্যাঁ, তাই ঘটবে। আমি আলফা, আমি ওমেগা, এ কথা বলছেন স্বয়ং প্রভু ঈশ্বর, যিনি আসছেন, যিনি এসেছেন, যিনি আসবেন, সেই সর্বশক্তিমান যিনি। প্রভুর বাণী। খ্রিস্টবাণী বন্দনা। যিশু এবার নাজারেতে এলেন। এখানেই তিনি মানুষ হয়েছিলেন। তার অভ্যাস মতো তিনি বিশ্রামবারে সমাজ গৃহে গেলেন। সেখানে তিনি শাস্ত্র পাঠ করার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে দেওয়া হলো প্রবক্তা ইসাইয়ার বাণী গ্রন্থ। গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর নিত্য দৃষ্টিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে। গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজ গৃহে সকলেরই তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল।
তখন তিনি তাদের এই কথা বললেন, এই শাস্ত্রের উক্তি আজই সত্য হলো। যখন তোমরা তা শুনতে পেলে তখনই। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে আমরা প্রথম পাঠ শুনলাম প্রভু ঈশার গ্রন্থ থেকে, এবং প্রভু ঈশার মধ্য থেকে বলছেন, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে, ভগ্ন হৃদয় যারা তাদের ক্ষতস্থান বেঁধে দিতে, বন্দীর কাছে মুক্তি আর কারারুদ্ধের কাছে নিষ্কৃতির কথা ঘোষণা করতে। এটা শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, বরং এটি হচ্ছে মণ্ডলীর মিশন। খ্রিস্টান হিসাবে এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। Today we have taken the first reading from the prophet Isaiah. The prophet Isaiah speaks, "The Spirit of the Lord is upon me, because the Lord has anointed me, He has sent me to bring glad tidings to the poor, to heal the brokenhearted, and to proclaim liberty." This is not just a prophecy, it is a mission of the church. As baptized Christian, it is the mission of each one of us here. আমরা মঙ্গল সমাচার শুনেছি, লূক রচিত মঙ্গল সমাচারে যিশু নাজারেতের উপাসনালয়ে ঘোষণা করেন যে তার জীবনেই প্রবক্তা ঈশাইয়ার বাণী পূর্ণতা লাভ করেছে। প্রবক্তা ঈশাইয়া লিখেছিলেন যিশু আসার প্রায় 700 বছর আগে, যা যিশুর জীবনের পরিপূর্ণতা লাভ করছে। এই কথাগুলি পবিত্র যাজকবরণ সংস্কারের মাধ্যমে যাজকদের জীবনেও পূর্ণতা লাভ করেছে। প্রতিটি অভ্যঞ্জন মহাখ্রিস্টজাগ এই মুহূর্তটি আমরা নবরূপায়িত করি। আজকে আমরা খ্রিস্টজাগের প্রথমেই শুনেছি যে পুরোহিতরা তাদের সেই তারা ঘোষণা করবেন, তারা যা অভিষেকের দিনে যে শপথ করেছেন সেগুলো আজকের দিনে তারা ঘোষণা করবেন। যাজকরা স্মরণ করেন যে তারাও কোনো বিশেষ সুবিধার জন্য নয়, বরং সেবা করার জন্য। তাদের জীবন হতে হবে এক জীবন্ত অভিষেক, যা আরোগ্য আনে, বিশ্বাস দৃঢ় করে এবং বিশ্বকে ঈশ্বরের চরণে উৎসর্গ করে। In the Gospel of Luke, Jesus proclaims in the synagogue of Nazareth that Isaiah's prophecy is fulfilled in him. The Spirit of the Lord is upon me, because He has anointed me. But through this holy order, these words are also fulfilled in the lives of our priests. Every Christmas renews this moment. Priests recall that they too are anointed, not for privilege, but for service. His life must become a living anointing, bringing healing, strengthening faith, and consecrating the world to God. Christ continues His mission through His church. When priests renew their promises, they recommit themselves to making Christ present in the world today, through their words, their action, and their very life. Similarly, আমরা দ্বিতীয় পাঠ শুনেছি প্রকাশিত বাক্য। সেখানে যিশুকে বিশ্বস্ত সাক্ষী হিসাবে প্রকাশ করা হয়েছে, যিনি আমাদের ভালোবেসেছেন এবং তার রক্তের মূল্যে, তার রক্তের দানের মাধ্যমে আমাদের পরিত্রাণ করেছেন। তিনি আমাদের করে তুলেছেন তার ঈশ্বর এবং পিতার সেবায় নিবেদিত এক রাজবংশ,
একটি যাজক সমাজ। এই মহাখ্রিস্টের জাত আমাদের স্মরণ করিয়ে দেয় যে খ্রিস্টের আত্মবলিদান থেকে আমাদের মর্যাদা আছে, আমাদের রাজত্ব তার ভালোবাসায় প্রতিষ্ঠিত এবং তার ক্রুশের দ্বারা আমরা মুক্তিপ্রাপ্ত। পোপ ফ্রান্সিস আমাদের স্মরণ করে দিচ্ছেন, তিনি আহ্বান করেছেন, আসুন আমরা প্রতিদিন পবিত্র আত্মাকে আহ্বান করি যাতে তিনি আমাদের হৃদয়কে নবায়ন করেন। In the book of Revelation, Jesus is revealed as a faithful witness who loves us and freed us from sin by his blood. He has made us kingdom priests for its good. Christmas reminds us that our dignity comes from the Christ sacrifice. Our priesthood is rooted in his love and redeemed by his cross. Pope Francis invites us. He says, let us invoke the Holy Spirit daily, allowing him to renew our hearts, purify our ministry, make us instrument of harmony, communion, and hope among God's people. Today, আজকের আমাদের বলেছে দুটো মুখ্য অনুষ্ঠান, তেলের আশীর্বাদ এবং যাজকীয় প্রতিশ্রুতির পুনরাচরণ। তাই আমি আমার যাজকদের কিছু বলতে চাই। আমার প্রিয় যাজকগণ, আমাদের যাজকবরণের দিন আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার পুনরায় আমরা পুনরুচ্চারণ করব। এই অভ্যঞ্জনের খ্রিস্টজাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। এই প্রতিশ্রুতি উচ্চারণ কেবলমাত্র একটা অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের প্রথম ভালোবাসায় ফিরে যাওয়ায় যেদিন আমরা আমাদের ধর্মপালের হাতের মধ্যে হাত রেখে চিরদিনের জন্য খ্রিস্টকে হ্যাঁ বলেছিলাম। এই প্রতিশ্রুতিগুলির মধ্যে আমাদের নিষ্ঠাবান কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যাতে আমরা ভালোবাসা, নিষ্ঠা এবং অঙ্গীকারের সঙ্গে আমাদের কর্তব্যগুলি পালন করি। Your Excellency and my dear respected fathers, today we shall renew the promises made on the day of our ordination, the most important part of the Chrism Mass. This renewal of the priestly promises is not just a formality, it is a return to our first love, the day when we placed our hands in the hands of the bishop and said yes to the Christ forever. The promises remind regarding our dedicated duties. Therefore, duties must be carried out with love, dedication, and commitment. I'll be explaining 4 promises. আমি 4টে প্রতিশ্রুতি আপনাদের স্মরণ করে দিতে চাই। প্রথম হচ্ছে বিশ্বস্তভাবে সুসমাচার প্রচার করা। প্রথম প্রতিশ্রুতি, একজন যাজককে ঈশ্বরের বাক্যের একজন মানুষ বলা হয়। কোনো রকম বিকৃত বা আপোষ না করে বরং সত্য ও পরিপূর্ণতার সাথে সুসমাচার ঘোষণা করা, এমনকি অসুবিধা থাকলেও সাহসের সাথে তা প্রচার করতে হবে। দ্বিতীয়, মণ্ডলীর শিক্ষার প্রতি বিশ্বাস থেকে পবিত্র শাস্ত্র ব্যাখ্যা করতে হবে। তৃতীয়, ঈশ্বরের বাক্য ব্যক্তিগত মতামত নয়, বরং যেভাবে তার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে ঘোষণা করার জন্য, সেইভাবেই তাকে ঘোষণা করতে হবে। আমাদের উচিত প্রার্থনার সাথে যত্ন সহকারে উপদেশ তৈরি করতে হবে। আমাদের উপদেশ যেন বিশ্বাসীদের বিশ্বাসকে পুষ্ট করে এবং হৃদয়ে পরিবর্তনে অনুপ্রাণিত করে। The first promise, to preach the gospel faithfully. A priest is called to be a man of the word of God. Firstly, proclaims the gospel in its truth and fullness without distortion or compromise. He must proclaim the gospel courageously, even when it is inconvenient.
দ্বিতীয় প্রতিশ্রুতি, পবিত্র খ্রিস্টজাত অন্যান্য সংস্কারগুলি যথাযথভাবে উদযাপন করা। বিশ্বস্ততার সাথে প্রতিদিন পবিত্র খ্রিস্টজাত উৎসর্গ, শ্রদ্ধা ও ভক্তির সাথে সকল সংস্কার উদযাপন করা উচিত। পবিত্র খ্রিস্টজাত হল যাজক জীবনে কেন্দ্রবিন্দু। বেদি ছাড়া পুরোহিত পরিচয় ম্লান হয়ে যায়। তার উচিত জীবিত ও মৃত সকল ব্যক্তির জন্য খ্রিস্টজাত উৎসর্গ করা। আমার প্রিয় যাজকগণ, এই খ্রিস্টজাত উৎসর্গ করুন যেন এটি আপনার প্রথম খ্রিস্টজাত, যেন আপনার একমাত্র খ্রিস্টজাত, যেন আপনার অন্তিম খ্রিস্টজাত। এই কথাগুলি বহু গির্জায়, স্যাক্রিস্টিতে, বিশেষ করে মধ্যযুগীয় গির্জাগুলিতে এটা লেখা আছে। বর্তমানে আপনারা যদি মাদার টেরেজার কনভেন্টে যে চ্যাপেল আছে সেখানে যান, সেখানেও দেখবেন বেদিক মিশনে এটি লেখা আছে। সংস্কার হলো খ্রিস্টের কার্য, কোনো মানবীয় আচার নয়। বিশ্বাসীরা এই পবিত্র সংস্কারের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ লাভ করেন। আর খ্রিস্টজাত ছাড়া আছে অন্যান্য সংস্কার, পাপ স্বীকার করা, রোগীদেবন দেওয়া, দীক্ষাস্নান দেওয়া, বিবাহ আশীর্বাদ করা এবং প্রার্থনা করা। To celebrate the Holy Eucharist and other sacraments worthily, celebrating the Holy Eucharist faithfully every day and all sacraments with reverence, devotion and fidelity to the liturgy. The Eucharist is the center of priestly life. Without the altar, our identity fails. We should offer the Holy Eucharist for the living and the dead. Dear priest, celebrate this Mass as your first Mass, your only Mass, your only last Mass. These words are inscribed in many sacristies, especially in the medieval churches, and nowadays we can notice in the chapel of the Missionaries of Charity. Besides the Holy Eucharist, there are other sacraments which we are bound to celebrate holy. The third promise I want to share, দ্বিতীয় হচ্ছে মানুষের জন্য প্রার্থনা করা। one of the most important duty we have. একজন পুরোহিত প্রার্থনা করার জন্য আহত। প্রার্থনা ছাড়া একজন পুরোহিত শুধুমাত্র প্রশাসক। প্রার্থনার মাধ্যমে পুরোহিত খ্রিস্টের সাথে সংযুক্ত থাকেন এবং মানুষের জন্য অনুগ্রহের মাধ্যম হয়ে ওঠেন। দৈনিক প্রার্থনা, ধ্যান প্রার্থনা, ব্যক্তিগত প্রার্থনা, সংস্কারের আরাধনা ইত্যাদি পুরোহিতের একান্ত দায়িত্ব। আনন্দ ও দুঃখের সময় পরিবারগুলির পাশে থাকা। Third promise is the priest is called to be a man of prayer. Without prayer, the priest becomes merely an administrator. Through prayer, he remains united with Christ and becomes a channel of grace for the people. His duties include faithfully celebrating the liturgy of the hour for the church, for world, personal prayer, meditation on the Word of God, and Eucharistic adoration, and to accompany families in moments of joy and sorrow. চতুর্থ ধর্ম প্রতিশ্রুতি হচ্ছে ধর্মপাল ও সহযাজকদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা। ধর্মপালের সাথে আনুগত্য ঐক্য বোঝায় যাজকদের মধ্যে ভ্রাতৃসুলভ ঐক্য ও পারস্পরিক সহযোগিতা এবং মণ্ডলীর মিশনে অংশগ্রহণ করা। অভ্যজন খ্রিস্টজাতের মাধ্যমে ডায়োসিসের ঐক্য সুন্দরভাবে প্রকাশ পায়। আপনারা দেখেছেন আজকে কীভাবে ডায়োসিস সকল পুরোহিত, দু একজন বাদ দিয়ে সকল পুরোহিত আজকে রিলিজিয়াস হতে পারে, ডায়োসিসের হতে পারে, সব পুরোহিতরা একসাথে আমরা এখানে মিলিত ধর্মকে কেন্দ্র করে যাজকরা ঐক্যবদ্ধ হয়ে থাকে। এই ঐক্যই হলো আমাদের শক্তি এবং বিশ্বের কাছে আমাদের সাক্ষ্য। পোপ বেনেডিক্ট বলেছেন, যাজকত্ব একটি পবিত্র নিবেদন, যা খ্রিস্ট যিনি সেবা পেতে নয় সেবা করতেই এসেছিলেন তার অনুরূপ আমাদের আহ্বান জানান। The fourth promise is to remain united with the bishop and the fellow priests. Obedience and communion with the bishop, fraternal unity and support among priests,
participation in the one mission of the church. The Christmas beautifully expresses the communion of the diocese. Around the bishop, the presbyterian stands united. This unity is our strength and our witness to the world. Pope Benedict বলেছেন, His priesthood is a consecration that calls us configured to Christ, the one who came not to be served but to serve. আপনাদের জন্য দুটি কথা বলি। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, মণ্ডলী শুধুমাত্র যাজকদের জন্য নয়, কিংবা শুধু সাধারণ বিশ্বাসীদের জন্য নয়, বরং খ্রিস্টেতে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে মিলে মণ্ডলী গড়ে তুলি, যে বডি অফ ক্রাইস্ট, খ্রিস্টের দেহ গঠন করি। আপনারা মনে রাখবেন সাধু পৌল কি বলেছিলেন, যখন সে অত্যাচার করছিল, কেন তুমি আমাকে অত্যাচার করছো? আর এই তুমি প্রভু, তিনি বলেছেন আমি নাজারেতের শিশু, অর্থাৎ আমরা সকলে মিলে খ্রিস্টের দেহ গঠন করি। যাজক একা সেবা করেন না, বরং সমগ্র মণ্ডলী তাকে সমর্থন ও শক্তি যোগায়। যাজক তিনি একজন মানুষ, যীশু খ্রিস্টকে প্রতিনিধিত্ব করেন। আর তাই জন্য আপনারা মনে রাখবেন, আপনাদের পুরোহিতের জন্য দয়া করে প্রার্থনা করবেন। বিশ্বাসীদের উচিত তাদের যাজকদের জন্য প্রার্থনা করা। প্রার্থনা যাজকদের শক্তি দেয়, বিশেষ করে তাদের ক্লান্তি এবং নিরুৎসাহের সময়, আধ্যাত্মিক সংগ্রামের সময়, একাকিত্ব ও ভুল বোঝাবুঝির সময় আপনাদের প্রার্থনা খুবই জরুরি। দ্বিতীয়, মণ্ডলীর কাজে যাজকদের সঙ্গে সহযোগিতা করবেন। যাজকদের সাথে একসাথে কাজ করা, এগুলো হচ্ছে বিশ্বাসীদের কর্তব্য। প্যারিসের বিভিন্ন কাজে সহযোগিতা করা, ধর্মবিশ্বাস, ধর্মশিক্ষা সহায়তা করা, দাতব্য কাজে অংশ নেওয়া এবং প্যারিসের জীবনে সক্রিয়ভাবে সংযুক্ত থাকা। আমি বললাম যাজকরাও মানুষ, তাই জন্য তাদের সেবা দানের জন্য অ্যাপ্রিসিয়েট করবেন, প্রশংসা করবেন, কৃতজ্ঞতা জানাবেন। আর চতুর্থ হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস আমরা যেটা করি, গসিপিং, পুরোহিতদের নামে বদনাম এবং পরচর্চা আমাদের বন্ধ করতে হবে। ভুল হতেই পারে, যে পুরোহিতকে গিয়ে আমাদের উচিত বলা, ভালোবাসার সাথে তাদের সংশোধন করা, আর সেটা আমাদের কর্তব্য। আজকে এই মহাপুরুষের দিনে প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমরা যেমন একতা একটা প্রকাশ করছি, আমরা সকলে মিলে আজকের এই পূজামাকে দিন রাজ্যের সমস্ত পুরোহিতরা এবং প্রায় অধিকাংশ কনভেন্ট থেকে সিস্টাররা, অনেক ধর্মপ্রচারকরাও আছেন, সবাই মিলে আমাদের এই একতা আমরা যেন সবসময় আমাদের জীবনযাত্রার মধ্যে প্রকাশ করতে পারি। প্রভু ঈশ্বর আমাদের প্রত্যেকে সেই আশীর্বাদ দান করুন। এখন সমস্ত যাজকবৃন্দ তাদের যাজকীয় প্রতিজ্ঞার পুনরুচ্চারণ করবেন। এই সময় এই প্রতিজ্ঞার পুনরুচ্চারণের পরে বিশপ মহোদয় আপনাদের কাছে অনুরোধ জানাবেন প্রার্থনার মাধ্যমে পুরোহিতদের জন্য প্রার্থনা করার জন্য, তার নিজের জন্য প্রার্থনা করার জন্য। ঠিক তারপরে একটি প্রার্থনা আছে, যা কয়ার গাইবেন এবং আপনারা উত্তর দেবেন। আমরা একবার শুনে নিই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে কৃষ্ণ, আমাদের প্রার্থনা পূরণ করো।
May all the priests stand for this renewal of priestly commitment. আমার প্রিয় সঙ্গী যাজকেরা, যেদিন আমাদের প্রভু শ্রীখ্রিস্ট তাঁর শিষ্যদের ও আমাদের উপর তার আপন যাজকীয় দায়িত্বভার অর্পণ করেছিলেন, আজ আমরা সেই দিনটির কথা স্মরণ করছি। আমি এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা একদিন যাজক রূপে খ্রিস্টকে সেবা করার যে সংকল্প গ্রহণ করেছিলেন, আপনারা কি আজ আমার সামনে ও সমবেত ভক্তদের সামনে সেই সংকল্প পুনর্গ্রহণ করতে প্রস্তুত আছেন? আপনাদের যাজক অভিষেকের দিনে আপনারা খ্রিস্টের প্রতি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তার ভক্তমণ্ডলীকে যাজক সুলভ সেবা করার দায়িত্বভার সাগ্রহে গ্রহণ করেছিলেন। আপনারা কি আত্মসুখ ত্যাগ করে সেই সেবাগত নিষ্ঠার সঙ্গে পালন করে আরও ঘনিষ্ঠভাবে খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকতে এবং তাঁর আদর্শ নিজেদের জীবনে আরও বাস্তব করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ? আপনারা কি খ্রিস্ট যার অন্যান্য ধর্মক্রিয়া সম্পাদনে ঐশ্ব প্রসাদের বিশ্বস্ত বাহক রূপে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ? আপনারা কি উত্তম মেষপালক যীশু খ্রিস্টের আদর্শ অনুসরণে ব্যক্তিগত স্বার্থ তুচ্ছ করে বিশ্বস্তভাবে ভক্তমণ্ডলীকে খ্রিস্টীয় শিক্ষাদান করতে দৃঢ় প্রতিজ্ঞ? এবার ভক্তজনেরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনাদের যাজকদের কল্যাণ কামনায় ঈশ্বরকে প্রার্থনা জানান, তিনি যেন এদের ওপর তার অমেয় প্রসাদ দ্বারা বর্ষণ করেন। তার ফলে এরা যেন মহাযাজক খ্রিস্টের বিশ্বস্ত সেবাকর্মী হয়ে আপনাদের সকলকে সেই মুক্তির উৎস ধারা ফিরে নিয়ে যেতে পারেন। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে কৃষ্ণ, আমাদের প্রার্থনা পূরণ করো। প্রিয়জনেরা, আমার জন্য প্রার্থনা করুন। আমি অযোগ্য হলেও আমার হাতে প্রেরিতদের যে কর্মভার অর্পণ করা হয়েছে, আমি যেন বিশ্বস্তভাবে তা পালন করতে পারি। আমাদের মহাযাজক যিনি, ভক্তপালের উত্তম পালক যিনি, আমাদের পরম গুরু হয়েও আমাদের মধ্যে দাসের মতোই ছিলেন যিনি, আমি যেন তার যোগ্য প্রতিনিধি হয়ে উঠতে পারি, আপনাদের সামনে মূর্ত করতে পারি তার সেবার আদর্শ। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে কৃষ্ণ, আমাদের প্রার্থনা পূরণ করো। প্রভু যীশু আমাদের সকলকে তার ভালোবাসার আবেষ্টনে রক্ষা করুন। মেষপাল ও মেষপালক সকলকে তাঁর শাশ্বত চারণভূমিতে নিয়ে চলুন। আমিন। দয়া করে বসবেন আপনারা। এখন কালেকশনের সময়, অর্থাৎ বিষয় চাঁদা তোলা হবে। আমরা বসে গান করব। কালেকশন শেষ হলে তারপর তেলের শোভাযাত্রা এবং অর্ঘ্য আনায়ন।
করি